এদিকে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে ইজতেমার বিদ্যমান পরিস্থিতি নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী মুরব্বীদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, সাদ জুবায়েরপন্থী দুই পক্ষ আলোচনা করে সমাধানে আসবে আশা সরকারের। পূর্বে নির্ধারিত ইজতেমার তারিখ বলবৎ থাকবে। সভা শেষে জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সন্ত্রাসী হামলার মাধ্যমে সাদপন্থীরা বাংলাদেশ বিরোধী শক্তির ভূমিকা পালন করছে। ইজতেমার সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মাঠ ছাড়ার আহ্বান জানান মাওলানা রেজা আরিফ। সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি, আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তিরই দোসর হিসাবে এখন ভূমিকা পালন করছে। সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।